আজকের পর্বে দেখতে পাবেন পার্বতী তার বাবাকে বলে, বাবা, আমার বিয়েটা তো স্বাভাবিকভাবে হয়নি বলো। আমার তো অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের সময় বরকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে, আর এখন যার সাথে বিয়ে হয়েছে সে তো একটু এমন করবেই। এই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি এই বাড়িতেই থাকব, আর স্বতন্ত্র বোসের বউ হয়েই থাকব। ঠাকুরমশাই তখন নতুনকে বলে, নতুন, তুমি এই বৃদ্ধ বয়সে আমায় অনেক আঘাত দিলে, অনেক কষ্ট দিলে আমাকে। স্বতন্ত্র তখন ঠাকুরমশাইকে বলে, আঘাত পাবার কোনো তরুণ বয়স বা বৃদ্ধ বয়স হয় না ঠাকুরমশাই। একজন বৃদ্ধ যেমন আঘাত পেতে পারে, ঠিক তেমনি একজন তরুণও আঘাত পেতে পারে। আপনি বৃদ্ধ বলে আপনি আঘাত বেশি পাবেন, আর আমি আপনার তুলনায় তরুণ বলে আমি আঘাত কম পাবো, বিষয়টি এমন নয়। আমি তো বলছি, আপনার মেয়ের সাথে আমি আমার বিয়ে স্বীকার করি না। আপনি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান। প্রয়োজন পড়লে আপনার যত আর্থিক সাহায্য লাগে আমি আপনাকে করব। আর্থিক সব দায়িত্ব আমি নেব। আপনি পার্বতীকে নিয়ে চলে যান। তখনই ঠাকুরমশাই বলে, তুমি আমার মেয়েকে বিয়ে করেছ, যেই বিয়েকে একবার তুমি মান্যতা দিয়েছ, আমার মেয়েকে গ্রাম থেকে এখানে এনেছ, আমি আমার মেয়েকে কিছুতেই ফিরিয়ে নিয়ে যাব না। বিয়েটা কোনো ছেলে খেলা নয়। পার্বতী বলে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি এখান থেকে কোথাও যাব না, আমি লড়াই করব। বর্ষা বলে, এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। একজন মেয়েকে সকলের সামনে দাঁড় করে কেন এভাবে অপমানিত করা হচ্ছে। তখনই বুবলাই বলে, নতুন কাকু, তুমি যেটা করছো একেবারেই ঠিক করছো না। স্বতন্ত্র বলে, বুবলাই, তুই আমার বিষয়ে কোনো কথা বলবি না। আমি আগেও তোকে বারণ করেছি, আর এখনও তোকে বারণ করছি। তখনই বাবিল বলে, কিন্তু ঠাকুরমশাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। দেখুন, নতুন কাকু যখন সম্পর্ক অস্বীকার করছে, আপনি চাইলেই দুজন মানুষকে এভাবে জোর করতে পারেন না, আর জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না ঠাকুরমশাই। ঠাকুরমশাই তখন বাবিলকে বলে, শোনো বাবা, আমি তোমাদের মতন অত আধুনিক নই। আমার মধ্যে অত আধুনিকতা নেই যে দুদিন আগে আমার মেয়ের বিয়ে হয়েছে আর এখন আমি তাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাব। তখনই অনন্যা বলে, কিন্তু এসব কি হচ্ছে নতুন? তুমি কেন এমনটা করছো? কেন তুমি পার্বতীকে মানতে পারছো না? শুধুমাত্র একজন মানুষের জন্য, তাই না? আর কোমলিনী, তোমাকেও বলছে, তুমি কেন নতুনকে বোঝাতে পারছো না বলো তো? তোমার জন্য পুরো পৃথিবী তোলপাড় করে ফেলছে। তখনই কোমলিনী বলে, শোনো অরণ্যাদি, সবসময় আমায় খুঁচিয়ে খুঁচিয়ে কথা শোনাবে না। তুমি এর আগেও আমাকে এমন খারাপ খারাপ কথা শুনিয়েছ। দয়া করে এসব কথা বলা বন্ধ করো। তোমার কি মনে হয় আমি নতুন ঠাকুরপোকে বোঝাইনি? কোমলিনী কাকামণি বলে, অনন্যা, তোমায় একটা কথা বলি শোনো। আমরা এত সময় এখানে অপেক্ষা করেছিলাম এই কথাগুলো শুনবো বলে। আমরা এখানে কেন বসে আছি বলো তো? আমাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্যই তো এখানে আছি। তো তুমি আমাদের মেয়েকে এমন করে কেন কথা শোনাচ্ছ? কোমলিনীর মা কোমলিনীকে বলে, বুড়ি, অনেকটা দেরি হয়েছে। এমনিতেই আমরা অনেক সময় অপেক্ষা করেছি। এবার যাও, তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে আনো। তখনই স্বতন্ত্র বলে, এটা কোমলিনীর বাড়ি, কোমলিনী এই বাড়িতেই থাকবে। তাই এখানে কোনো নাটক না করে তুমি তোমার বাবার সাথে গ্রামে ফিরে যাও। তখনই ঠাকুরমশাই স্বতন্ত্রকে বলে, অসম্ভব। আমার মেয়েকে যখন একবার তুমি এখানে নিয়ে এসেছ, আমি তাকে আর কোনোভাবেই ফিরিয়ে নিয়ে যাব না। আমার মেয়ে এখানেই থাকবে, তোমার স্ত্রী হয়েই থাকবে। পার্বতী বলে, বাবা, আমি তো তোমায় বলেছি এ নিয়ে কোনো চিন্তা করো না। তখনই পার্বতী গ্রামবাসী বলে, আমরা গ্রামের মানুষ বলেই কি আমাদের এত অসম্মানিত হতে হচ্ছে? আমাদের মেয়েকে এভাবে অপমান করা হচ্ছে? আমরা কিন্তু এটা সহ্য করব না। স্বতন্ত্র বলে, আপনাদের যা ইচ্ছে আপনারা তাই করুন। মনে রাখবেন, আপনারা যদি আইনের দ্বারস্থ হতে পারেন তো আমিও আইনের কাছে যেতে পারি। তখনই পার্বতী বলে, আইন দেখাচ্ছ? আইন দিয়ে কি সবকিছু হয়? স্বতন্ত্র বলে, তুমি আইনে বিশ্বাস না করলেও আমি আইনে বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি আইন দিয়ে সবকিছু হয়। পার্বতী বলে, ঠিক আছে, তবে আমিও দেখতে চাই তুমি এই বাড়ি থেকে আমায় কি করে তাড়াও। তখনই অনন্যা বলে, সত্যিই পার্বতী, এতটা অপমানিত হওয়ার পরেও যে তুমি এত দৃঢ়তার সাথে কথা বলছো, এটাই তোমার খুব ভালো লাগছে পার্বতী। পার্বতী বলে, এছাড়া আমার আর কিচ্ছু করার নেই। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে বৌদি। আজ যদি আমি আমার বাবার সাথে ফিরে যাই তো গ্রামের প্রত্যেকটা লোক আমার বাবাকে কথা শোনাবে। আমার মা বাবাকে সারা জীবন অসম্মানিত হয়ে বাঁচতে হবে, আর আমাকে তো কথা শুনতেই হবে। আর আমি যদি এখানে থাকি, আমার মা বাবা খুব ভালো থাকবেন। হয়তোবা এই একটা মানুষ আমায় কথা শোনাবে। এখন তুমিই ভেবে বলো না, পুরো গ্রামবাসীর কথা শোনার চাইতে এই একজন মানুষের কথা শোনাটি বেশি ভালো নয় কি? আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলেই আমি এটা করছি। স্বতন্ত্র বলে, ঠাকুরমশাই, আপনি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে গেলেন না, তাই তো? এবার তবে আপনার মেয়ে যা খুশি হয়ে যাক, তার দায় আমার থাকলো না। তখনই পার্বতী বলে, তুমি এই বাড়ি থেকে আমাকে কিছুতেই সরাতে পারবে না। আমি এই বাড়িতে থাকবো, নিজের অধিকারে থাকবো। ঠাকুরমশাই বলে, তুমি আমায় ঠকালে, এভাবে ঠকালে স্বতন্ত্র। সর্বজিৎ বলে, ঠাকুরমশাই, আপনি ভুল করছেন। আমার ভাই কখনো কাউকে ঠকাতে পারে না। ও এমন মানুষ নয়। নতুন তো বলছেই ও পার্বতীর স্মৃতিতে সিঁদুর দেয়নি।
পার্বতী নিজেই নিজের সিঁথিতে সিঁদুর দিয়েছে। তখনই পার্বতী বলে, বরদা তুমি তবে এটা প্রমাণ করো, বন্ধ ঘরে তোমার ভাই আমার সিঁথিতে সিঁদুর দেয়নি, সেটা তুমি প্রমাণ করো। কি করে প্রমাণ করবে? এখানে যতজন লোক আছে কেউ কি প্রমাণ করতে পারবে? স্বতন্ত্র বলে, তুমি প্রমাণ করতে পারবে আমি তোমার সিঁথিতে সিঁদুর দিয়েছি? পার্বতী বলে, তুমি প্রমাণ করো। আদালতে দাঁড়িয়ে তুমিও কথা বলবে আর আমিও কথা বলবো, সেক্ষেত্রে সহানুভূতি আমার দিকেই থাকবে। স্বতন্ত্র তখন ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই আপনার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, ওর লড়াই করে সবটা ছিনিয়ে নিতে চাইছে, কিন্তু আজ আমি আপনাকে একটা কথা বলছি, এই লড়াইয়ে আপনার মেয়ে হারবে, প্রচণ্ড বাজেভাবে হারবে। আর আপনার মেয়ে এই লড়াই হারার পরে আমি আপনাদের যে আর্থিক সাহায্য সহযোগিতা করতে চেয়েছিলাম সেটাও আর করব না। কিন্তু পার্বতী দৃঢ়তার সাথে জানিয়ে দেয় সে লড়াই করবে, প্রয়োজন পড়লে সারা জীবন সে স্বতন্ত্রের সাথেই থাকবে। পার্বতীর নিজের উপরে ভরসা আছে। তখনই সর্বজিৎ পার্বতীকে বলে, শোন পার্বতী, এভাবে কিন্তু তুই কখনোই সুখী হতে পারবি না, তুই কখনোই নতুনের সাথে সংসার বাঁধতেও পারবি না। তার থেকে বরং তুই আমার সাথে আমার বাড়িতে চল, আমার বোন হয়ে। আর হ্যাঁ, যাওয়ার আগে এই সব সাজসজ্জা সব কিছু ছেড়ে চল। তখনই পার্বতী বলে, একবার যখন তোমার ভাইয়ের বউ হয়ে বাড়িতে এসেছি, এখন তো আর তোমার বোন হয়েও বাড়িতে যেতে পারবো না দাদা। আর তাছাড়াও পৃথিবীতে এমন অনেক স্বামী স্ত্রী আছে যারা সুখী নয়, তবু একে অন্যের সাথে সারা জীবন থেকে যাচ্ছে। এই তুমিই দেখো না, তুমি কি বৌদির সাথে মন থেকে খুব সুখী নও তো, তবুও তো তোমরা একসাথেই থাকছ। আমি আর না হয় সেভাবেই তোমার ভাইয়ের সাথে থাকলাম। স্বতন্ত্র হাসতে থাকে। স্বতন্ত্র বলে, এই তুমি গ্রামের সহজ সরল মেয়ে। পার্বতী বলে, আমি যদি গ্রামের সহজ সরল মেয়ে হতাম তো এখনই আমার বাবার হাত ধরে আমাকে চলে যেতে হতো, গ্রামের প্রত্যেকের কাছে অপমানিত হতে হতো। সহজ সরল নই বলেই আজ আমার বাবার সম্মান বেঁচে গেল। ভাগ্যিস আমি সহজ সরল হতে পারিনি। এরপরেই পার্বতী তার বাবাকে বলে, বাবা অনেকটা দেরি হয়ে গেছে, এবার যাও, তুমি বাড়িতে ফিরে যাও। আর আপনাদের বলছি, আপনারা আজ এখানে অনেকগুলো কথাই শুনলেন, আপনারা হয়তো সেগুলো গ্রামে গিয়ে বলবেন, কিন্তু এই কথাগুলো আমি কোনোদিনই স্বীকার করব না, বরং গ্রামের প্রত্যেকের সামনে আমি নিজেকে সুখী প্রমাণ করব। গ্রামের প্রত্যেককে আমি এইটা বোঝাবো যে আমি স্বতন্ত্র বোসকে বিয়ে করে কতটা সুখী আছি। আমি সারা জীবন আমার মা বাবার সম্মান এভাবেই রক্ষা করে যাব। কমলিনী বলে, আমি আমার ব্যাগ গুছিয়ে আনছি। তখনই পার্বতী কমলিনীকে বলে, তুমি এই বাড়ি ছেড়ে কোথায় যাবে? তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। এতদিন তো তুমি এই বাড়িতেই থাকতে পেরেছ, তবে এখন এই বাড়ি থেকে কেন যাচ্ছ? এই বাড়ি থেকে তুমি যেও না। আমি তো বলছি আমাদের মধ্যে লড়াই জারি থাকবে, আর আমার নিজের উপরে ভরসা আছে। আমার বিশ্বাস এই লড়াই আমি জিতব। একদিন স্বতন্ত্র বোস মন থেকে আমায় মেনে নেবে, ও নিজে আমাকে নিয়ে আমার গ্রামে যাবে, প্রত্যেকের সামনে আমার স্বামীর পরিচয় দেবে। কথাগুলো শুনে স্বতন্ত্র হাসতে থাকে, আর স্বতন্ত্রের হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সবাই। তো বন্ধুরা, বুঝতেই পারছ, পার্বতীর মতন তার লোভী বাবাও চাইছে স্বতন্ত্রের ঘাড়ে পার্বতীকে গছিয়ে দিতে। পরবর্তী পর্বতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।